আসসালামু আলাইকুম। সম্মানিত সাংবাদিকবৃন্দ ও বিবেকবান সমাজের সামাজিক মানুষ ও ধর্মপ্রাণ মুসল্লিয়ান, আপনাদের প্রতি অনুরোধ, পূর্ব ডেউপাশা ডাক বালিকান্দি হাজী তরিকুল্লাহ সাহেবের মসজিদ, জামে মসজিদ, দাতা সদস্যর বাড়িতে মাইকে অ্যালাউন্স দিয়ে একটা ডাকাতির ঘটনা সাজানো হয়, যা ইতিপূর্বে প্রমাণিত। আপনারা গত লাইভে আমার দেখছেন। আমি সাংবাদিক ভাইয়ান যারা আছেন তাদের কাছে জোরাতে দাবি রাখবো, আপনারা ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, মসজিদ কমিটি এবং মুতল্লি সাহেব আমার শ্বশুর এবং আমি নিজেও এই মসজিদ কমিটির একজন সদস্য। এই কমিটি যিনি করে দিয়েছিলেন 5 সদস্য বিশিষ্ট কমিটি, এই 5 সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে আমি একজন ছিলাম মসজিদের পূর্ণাঙ্গ কমিটি করার জন্য। উনি হচ্ছেন আমরা শ্রদ্ধ বড় ভাই প্রবীণ মুরব্বী এই হবিব সাহেব, সাবেক 3বারের মেম্বার, বালিকান্দি এলাকা 2 নম্বর ওয়ার্ড। কিন্তু এই মসজিদের দাতা সদস্য হওয়ার কারণে ফরিদুল ইসলাম এবং খলিলুর রহমান, আমার শ্বশুরের ভাতিজা, আমাদের উপরে একটা চাঁদাবাজি মামলা এবং একটা ডাকাতি মামলা করা হয়। যেই মামলার সাক্ষী দেওয়ার জন্য ইমাম সাহেবকে জোর চালানো হয় এবং ওনাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়, যার পরিপ্রেক্ষিতে ইমাম সাহেব কমিটিকে বিষয়টা অবগত করলে কমিটি গত শুক্রবারে এই বিষয় নিয়ে ওরা বসে এবং তাদেরকে জিজ্ঞাসা করা হয়। ফরিদ কমিটিরও হুমকি দেয় এবং একজন মুসল্লিরে হেনস্থা করে, যার প্রমাণ আমার কাছে ইতিপূর্বে আছে, আমি গত লাইভে কইয়া গেছি। তো আমি বিবেকবান সাংবাদিক যারা, আপনাদের কাছে আমার জোর দাবি, আল্লাহগড় মসজিদ আমাকে ডাকাত বানানোর জন্য আমার উপরে মব সৃষ্টি করা হয়েছে। আপনারা অনেক ভিডিও দেখেছেন। আমি আপনাদের মারফতে একটা মানববন্ধনও করেছিলাম, অনেক কষ্ট করে মামলা আমি লড়ে যাচ্ছি আইনিভাবে, কিন্তু আইনের চোখে এখনও আমাকে সে অপরাধী করতে পারে নাই বিদায় মসজিদের ইমাম সাহেবকে তো ব্যবহার করছে, এখন গিয়ে মসজিদের ইমাম সাহেবকে আবার জোর দিচ্ছে যেন ইমাম সাহেব পিবিআই থেকে সাক্ষী দেন যে ওরা ইমাম সাহেবকে বাড়ি থেকে ফোন করে বলছে ডাকাত ঢুকছে, উনি যেন মাইকে অ্যালাউ দেন। কিন্তু ইমাম সাহেব অস্বীকৃতি জানান যে আমি সেটা বলবো না, আমি বলবো আপনারা নিজে এসে আমাকে বলছেন, তারপরে আমি মাইকে অ্যালাউ দিয়েছি এবং আমি ডাকাত দেখিনি। আমি কি করে বলবো যে ডাকাত দেখছি না, ডাকাতের কথা আর কি করে বলবো যে আপনারা ফোন করে বলছেন। এই কথার জের ধরে ইমাম মুয়াজ্জিন সাহেবকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়, মসজিদ থেকে বিদায় করে দেওয়ার মতো পরিস্থিতি হয় এবং আমার সাথে ইমাম সাহেব কথা বলেছেন দিকা, তা নিয়েও ইমাম সাহেবকে হুমকি দমকি দেওয়া হচ্ছে। যে রেকর্ডটা ইমাম সাহেবের আমি আমার গত লাইভে নিয়ে আসছিলাম, কারণ আমার বাঁচার পথ নাই মুয়াজ্জিন সাহেবের। আপনারা চাইলে সরজমিনে গিয়ে মুয়াজ্জিন সাহেব সহ মসজিদ কমিটির বক্তব্য আপনারা নিতে পারেন এবং আমার শ্বশুর এই মসজিদের মুতল্লি সাহেব, উনার পারমিশনে এবং উনার অনুমতিতে আমি এই ভিডিওটা সাংবাদিক ভাইদের কাছে দিচ্ছি। প্রয়োজন হয় আপনারা, আমার শ্বশুর সবসময় বাসায় থাকেন, উনি বাড়িতে থাকেন না, বিশেষ কাজ হলে বা প্রত্যেক শুক্রবারে উনি নামাজে যান মসজিদে, এবং আপনারা যদি কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, আপনারা সরাসরি ওনার সাথেও বুঝতে পারবেন, কোনো বাধা নেই। যাই হোক, আমার জোর দাবি থাকবে, আপনারা বিবেকবান সাংবাদিক যারা আছেন, ধর্মপ্রাণ মুসল্লিয়ান যারা আছেন, আপনাদের কাছে জোর দাবি, এই মববাসদের কারণে এই এলাকার যে বিচার করে বা ওই যে 2টা মানুষ, তারা কোনো মুরব্বীর কথা শুনে না। দয়া করে আপনারা মাঠ পর্যায়ে বিষয়টা দেখেন। ওইখানের কমিটি সহ ইমাম মুয়াজ্জিন অনেক প্রেশারে আছেন, কেউ কিচ্ছু করতে পারছে না ওদেরকে। দয়া করে আল্লাহগড় মসজিদকে সেভ করুন, ইমাম মুয়াজ্জিন সাহেবকে সেভ করুন। ওই এলাকায় অনেক বড় দাঙ্গার সৃষ্টি করার চেষ্টা করতেছে ওরা, ওদেরকে সেভ করুন। আপনারা ইমাম মুয়াজ্জিন সাহেবের সাথে আমার কাছে রেকর্ড আছে, আমি দিতে পারবো, আমি ওনার সাথে কথা বলছি। এই কথা উনি আমার সাথে বলার পরে আমি ফেসবুকে আনার পরে ওনার উপরে আরও নির্যাতন এবং হুমকি প্রদর্শন চলতেছে আজকের দিন এখন অবধি। উনি আবার আমাকে সেটা বলছেন, সেটার প্রমাণ আমার কাছে আছে।
এখন কথা হচ্ছে মুতল্লি সাহেবের বয়স অনেক, প্রায় 70+। উনি তো বয়স হয়ে গেছে বাতিজা, কথা ওনার কথা ওরা শুনে না। মুয়াজ্জিন সাহেব, আমি ওনার মেয়ের জামাই, উনিও আমার সাথে মামলার আসামি। সে কিন্তু মুয়াজ্জিন সাহেবের বিরুদ্ধে সাক্ষী দেওয়ানোর, মুতল্লি সাহেবের বিরুদ্ধে সাক্ষী দেওয়ানোর জন্য গেছে বিদায় মুয়াজ্জিন সাহেব সাক্ষী দেন নাই যে আমরা দিতে পারবো না। তো আপনারা চাইলে মুতল্লি সাহেবের সাথে কথা বলতে পারেন, মসজিদ কমিটির সাথে কথা বলতে পারেন, এবং এমনকি এই মসজিদ যে দিয়েছেন দাতা সদস্য, ওনার ওয়াইফও বাংলাদেশে আছেন, লন্ডন প্রবাসী, ওনার কথা ওরা শুনে না। এমনকি এখানে রেকর্ডেও আছে, ওনারা কিন্তু বাপ বেটা ক্যাশের হিসাবও দিচ্ছে না, ক্যাশের টাকাও আটকে রেখে দিয়েছে। দয়া করে আল্লাহ মসজিদকে রক্ষা করুন, পবিত্রতা রক্ষা করুন, এবং ইমাম মুয়াজ্জিনকে সেভ করুন। আপনারা সরজমিনে মাঠ পর্যায়ে যান, গিয়ে জিনিসটা যাচাই করে দেখবেন। আমি অলগ করে বলছি, যদি আমার কথা মিথ্যা হয় তাহলে সর্বোচ্চ শাস্তি আমাকে আপনারা দেবেন। দয়া করুন, আপনারা আল্লাহকে সেভ করুন। এই ইমাম মুয়াজ্জিন হচ্ছে একটা এলাকার সর্দার, ওদের ইজ্জত সম্মান রক্ষা করুন।